মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায় গলায় খাতিরের খবর তামাম দুনিয়ারই জানা। কিন্তু সম্প্রতি ট্রাম্পের এক মন্তব্যে মনে হচ্ছে দুই নেতার ঘনিষ্ঠ সম্পর্কে বুঝি বদনজর লেগেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ট্রাম্প বলেন, পুতিন যুদ্ধ থামাতে চান না, মনে হচ্ছে তিনি আমাকে নিয়ে খেলছেন। গত ২৬ এপ্রিল ভ্যাটিকানের ভ্যাসিলিকার প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একান্ত আলোচনা হয়। মূলত সেখানে ইউক্রেনের যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে দুই নেতা কথা বলেন। ১৫ মিনিটের ওই আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আলোচনার পর ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, গত কয়েকদিন ধরে পুতিন বেসামরিক এলাকা, শহর ও নগরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন, যার কোনো প্রয়োজন ছিল না। তিনি আমাকে ভাবতে বাধ্য করছে তিনি সম্ভবত যুদ্ধ থামাতে চান না, বরং আমাকে নিয়ে খেলছেন। তার সঙ্গে ভিন্নভাবে মোকাবেলা করতে হবে, হয়তো ব্যাংকিং বা দ্বিতীয় নিষেধাজ্ঞার মাধ্যমে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, হোয়াইট হাউস এই বৈঠককে খুবই ফলপ্রসূ বলে অভিহিত করেছে। অন্যদিকে জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ছিল প্রতীকী। যদি আমরা যৌথ ফলাফল অর্জন করতে পারি তবে এটি ঐতিহাসিক হওয়ার সম্ভাবনা রাখে। এটি ছিল গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে এক শীতল বৈঠকের পর ট্রাম্প ও জেলেনস্কির প্রথম মুখোমুখি সাক্ষাৎ। ওই সময় ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইউক্রেনীয় নেতাকে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি অকৃতজ্ঞতার অভিযোগে কড়া সমালোচনা করেছিলেন। যুক্তরাষ্ট্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি মস্কোয় পুতিনের সঙ্গে ৩ ঘণ্টার বৈঠক করেছেন। ওই বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেন, বেশিরভাগ মৌলিক বিষয়ে একমত হওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানাননি। তিনি কিয়েভ ও মস্কোর নেতাদের মধ্যে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন চুক্তিটি খুব নিকটবর্তী। তবে যুদ্ধবিরতির শর্তাবলীতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্রদের দাবির মধ্যে বড় ফারাক রয়ে গেছে। গত ২৫ এপ্রিল বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র মস্কোকে দখলকৃত কিছু অঞ্চল ধরে রাখার প্রস্তাব দিচ্ছে, যার মধ্যে ক্রিমিয়া উপদ্বীপও রয়েছে, যা রাশিয়া ২০১৪ সালে নিজেদের সঙ্গে যুক্ত করে নিয়েছিল। এ প্রস্তাব ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর জন্য শুরু থেকেই অগ্রহণযোগ্য বলে ধরা হচ্ছে। কিয়েভে সাংবাদিকদের উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, আমাদের অবস্থান অপরিবর্তিত। ইউক্রেনের সংবিধান বলছে সব সাময়িকভাবে দখলকৃত অঞ্চল ইউক্রেনের অংশ। চুক্তির কারিগরি বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি। এর মধ্যে রয়েছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তার বিষয়। ট্রাম্প সতর্ক করে বলেন, আলোচনা খুবই ভঙ্গুর। যদি শীঘ্রই চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের মধ্যস্থতার প্রচেষ্টা বন্ধ করে দেবে।